আশা করি আপনারা আছেন। আপনাদেরকে আমার ছাদ বাগানে এবং ছাদ বাগানের গাছগুলোর সাথে আপনারা সহ কিছু সময় অতিবাহিত করব। দেখাবো আপনাদেরকে ছাদ বাগানের যে গাছগুলো কি অবস্থা রয়েছে। আমি সাধারণত ছাদ বাগান করে থাকি জৈব পদ্ধতিতে, সম্পূর্ণ শখের বশে। পেশা জীবনের বাহিরে গাছকে যত্ন করা এটা এক ধরনের নেশাও বলতে পারেন। আপনাদেরকে কিছু গাছ দেখাচ্ছি, যে গাছগুলো নিয়ে আমার এই চ্যানেলে বিভিন্ন শর্ট ভিডিও এবং লং ভিডিও রয়েছে। আপনারাও যারা গাছকে ভালোবাসেন, আপনারাও দেখলে আপনাদের কাছে হয়তো ভালো লাগবে এবং আপনাদের যে উদ্বৃত্ত সময় সেটা আপনারা গাছে ব্যয় করতে পারবেন গাছের সাথে। আপনারা দেখুন, এখানে রয়েছে, এটা পুঁইশাক গাছ, এখানে টবে লাগানো। এখান থেকে পুঁইশাক নেওয়ার পরে ঢালগুলোকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, আবার নতুন করে আবার সেখান থেকে পুঁইশাক বের হচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখছেন। এ হলো একটা বরবটি গাছ, এখানে আপনারা কিছু ফুলও দেখছেন। এগুলো সব জৈব পদ্ধতিতে করা, রাসায়নিক কোনো সার ব্যবহার হয় না, তা আপনারা দেখছেন হয়তো। এ হলো একটি কামরাঙ্গা গাছ। এই কামরাঙ্গা গাছে একটা ইতিহাস ছিল। এই কামরাঙ্গা গাছটা প্রায় মারা যাচ্ছিল। আমি টবটা চেঞ্জ করে এটা একটা ফলের ক্যারেটে আমি স্থানান্তর করেছি। তখন গাছটাতে টিকবে কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ গাছটা আবার বেড়ে উঠেছে। কিছু কামরাঙ্গাও আপনারা হয়তো দেখছেন, কামরাঙ্গা দেখছেন। আরও বিভিন্ন ঢালে কিছু কামরাঙ্গা রয়েছে, ফুলও রয়েছে। দেখুন, আরও কিছু কামরাঙ্গা হয়তো আপনারা দেখবেন। এছাড়া এই দেখুন কামরাঙ্গা রয়েছে, এটা একটি 12 মাসি কামরাঙ্গা গাছ। এটা থেকে 12 মাসি ফুল আসে এবং কামরাঙ্গা হয়। আপনারাও চাইলে একটা কামরাঙ্গা গাছ লাগাতে পারেন, সেটার যত্নটা খুবই সীমিত। এটা অনেকগুলো কামরাঙ্গা ইতিমধ্যেই ধরেছিল। আমি এই গাছ থেকে কামরাঙ্গাগুলো আমি নিয়েছিলাম, আবার নতুন করে আবার ফুলসহ কামড়া আসছে। এ হলো একটা কচু গাছের, এখানে একটা বলা হয়েছিল ছোট একটি বাগান, কচুর একটা কর্নার। এইটা হলো ঘ্যাটকল কচু, হয়তো আপনারা জানেন, সেটা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। আমি এটাতে লাগিয়েছি, এগুলা আবার পুরো টবটাই ভরে যাবে বিভিন্ন শাখা বের হয়ে। আবার এখানে দেখেন, এটা দুধ কচু বা টান কচু। ছোট ছোট টবে আপনারা এগুলো বসাতে পারেন। যত্ন খুবই সীমিত, সীমিত যত্নের মাঝেই আপনারা কচু গাছ, আপনার কচু খুব পুষ্টিকর একটা শাক, এটা জানেন। তাই আমরা শখের বসে আপনারা দুই একটা টবে আপনারা দেখুন, এখানে আমি কিছু কলা ডিমের খোসা চূর্ণ দিয়েছি এবং সাথে ব্যবহৃত যে চা পাতা সেটা দিয়ে থাকি। এইভাবেই সাধারণত আমার বাগানের বিভিন্ন গাছগুলা হয়ে থাকে। এই আরেকটা আপনারা দেখছেন, এটা হলো পেয়ারা গাছ। গাছের বিভিন্ন ঢালে আপনারা নিশ্চয়ই পেয়ারা দেখছেন।